সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গুণত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ে ছিলাম, চতুর্দশ অধ্যায়। সেখানে 14 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের পাঠ শেষ করে আজকে 15 নম্বর শ্লোক থেকে আমাদের পাঠ শুরু করব। চলুন আমরা 15 নম্বর শ্লোকের অনুবাদ পড়ে নিচ্ছি। আলোচনা হচ্ছিল সত্য, রজ, তম নিয়ে। 3 গুণের প্রভাবে আমাদের জীবন প্রভাবিত। বলেন না, আমার কি ক্ষমতা আছে, আমরা কি কাজ করি, সব তো তারই ইচ্ছা। ভালো কাজও তারই ইচ্ছে, মন্দ কাজও তারই ইচ্ছে। তার ইচ্ছা বলতে ওই যে মেকানিজমটা গড়ে দিয়েছেন আমাদের ভিতরে, সত্য, রজ, তমর যে একটা খেলা, একটা ব্যবস্থাপনা, একটা যে এটাকে কি বলবো, সন্তুলন বা একটা ব্যালেন্সিং অবস্থা আমাদের চলছে। কখনো একটা বাড়ে তো একটা কমে, একটা কমে তো আরেকটা বাড়ে। এই যে একটা অবস্থা চলছে, এর প্রভাবেই জীবন প্রভাবিত হয়। একই পরিবারে বড় হওয়া, দুটো বাচ্চা দুরকম হয়ে যায়। একই রকম শিক্ষা, একই রকম বাবা মা, একই রকম টিচার, একই রকম সব ব্যবস্থাপনা, কিন্তু তারপরও দুজনের মানে কি বলে এটাকে, পারভারিশ দুরকম হয়ে যাচ্ছে। দুরকম চরিত্র নিয়ে দুজনে বড় হচ্ছে। কেন? কারণ কার মধ্যে কীরকমভাবে সত্য, রজ, তমর খেলা বা এই ব্যালেন্সিংটা চলতে থাকবে, এটা আমরা নিজেরা ঠিক করতে পারি না। ও ব্যক্তি নিজেও ঠিক করতে পারে না, যে কারণে এটা তার ইচ্ছা বলা হচ্ছে। আমি নিজেও তো জানি না কখন আমার মধ্যে সত্য, রজ, তম গুণ কীভাবে উঠবে নামবে। আমরা চেষ্টা মাত্র করি। সত্য আশ্রয়ী থাকলে তার এই স্থিতিটাই বাড়ে বেশি। তারপরেও সত্য মানে একেবারে সর্বক্ষণ সত্য তা তো নয়, আবার তম মানেও সর্বক্ষণ তম নয়। এর একটা ওঠানামা সবসময় জীবনে চলতে থাকে। তো এইসব দিক খেয়াল করে শ্রীকৃষ্ণ ভগবান একটা জায়গাতে 15 নম্বর শ্লোকে বলছেন যে রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে কর্মাসক্ত মনুষ্যজনিতে জন্ম হয়, এবং তমগুণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে পশ্চাদি মূঢ় জনিতে জন্ম হয়। আচ্ছা, এবার আসুন আমরা এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। বলছে, কারণ আমাদের একটা জিনিস আমরা আলোচনা করেছিলাম গেল দিনকেও, যে রজ মানে কি? রজ সহজ করে কাজ করার ইচ্ছা, কর্মপ্রবণতা। রজ মানে হচ্ছে কর্মপ্রবণতা। আবার একটু বলে নিচ্ছি, তম মানে কি? অজ্ঞানতা, জড়তা, মোহগ্রস্ততা, ঠিক। আর সত্য জ্ঞান। একদম খুব সুন্দর হয়েছে। এই যে এটুকু বলা যাচ্ছে, অনেক কিছু শেখা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যে তাহলে রজগুণ মানে হচ্ছে কর্মপ্রবণতা। তো বলছে কর্মাসক্ত যে ব্যক্তি, অর্থাৎ যিনি কাজী বা কর্মেই আসক্ত হয়ে গেছেন, তিনি মনুষ্যজনিতে জন্মগ্রহণ করেন। এই কথার অর্থ কি? এটা মানে যদি আমরা জন্ম পুনর্জন্মের কথাটাও বাদ দিই, যদি ওভারলোক করে যাই, এই কথাটার অর্থ হচ্ছে যে কর্ম মানেই হচ্ছে কর্ম আর কর্মফল, এবং এই দুইয়ের একটা চক্কর আছে। কর্ম থাকলে কর্মফল থাকবে, আবার যখন কর্মফল কিছু আসছে সেখান থেকেও কর্মের জন্ম হয়। যেমন আমি একটা চুরি করে আম নিয়ে এসেছি, আমটা খুব ভালো হয়েছে, খেতে হয়েছে, মিষ্টি। কী করব? যেহেতু মিষ্টি হয়ে গেছে, ফলটা খুব মিষ্টি হলো, আমি এবার চিন্তা করছি এবার আরও 2-4টা আম আবার একটু চুরি করে এনে খাওয়া যায় কি না। তার মানে কি হচ্ছে, ফলই আমাকে আবার কর্মের দিকে, একই কর্মের পুনরাবৃত্তিতে দিয়ে দিয়েছে। ওই দোকানে গেছি, খুব ভালো খেতে ওদের খাবার, রেস্তোরাঁতে কী হবে, যেহেতু একদিন খুব ভালো খেয়েছি, আবার একদিন যাব। তার মানে কর্মের ফল আবার কর্ম তৈরি করেছে। কোনো একটা ছাত্র বা ছাত্রী, সে খুব একটা ভালো ফল করে না, কিন্তু দেখা গেল যে একবারে পরীক্ষাতে তার ফলটা একটু ভালো এসে গেল, তো সবাই তাকে খুব ভালো বললো, স্কুলে ম্যাডামরা, টিচাররা খুব ভালো বললো, বাড়িতে খুব ভালো বললো, প্রতিবেশীরা ভালো বললো। এখন ওর কী হচ্ছে, এই ফলের জন্য এখন কি হচ্ছে, সে এখন ভাবছে যে না, এবার তাহলে এই কর্মটা আমি আর একটু ভালো করে করি যাতে এই জিনিসটা রিপিট হয়। তার মানে দেখুন, এই যে রিপিটেশন, যখনই কর্ম তখনই তার রিপিটেশন হয়, কারণ ফল তার সঙ্গে জড়িয়ে থাকে। যে কারণে এটা বলছে এটা চক্কর। চক্কর মানে কি? একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে, বারে বারে ঘুরে ফিরে আসছে।
তো কর্ম এবং কর্মফলের যে চক্কর, এটা কার মধ্যে ঘটে? এটা মানুষের মধ্যে ঘটে। মনুষ্য জীবনে এই জিনিসটা বেশি হয়, মানে কর্ম আর কর্মফলের চক্কর। অন্যান্য সকল প্রাণীর মধ্যেই আছে, কিন্তু সেই সব বিষয়গুলো ভীষণই প্রাকৃতিক। হ্যাঁ, কী হলো, সিংহের খিদে পেয়েছে, কি করবে সে? কাউকে ধরে খাবে। যখন খিদে পায়নি সে আর ওটাতে যাবে না। কিন্তু মানুষের ক্ষেত্রে কী হয়, ওই যে আমি ভালো পেয়েছি, তো আমি কী করবো, এবার দুটো আম পেরে এনে রেখে দিয়েছি, কালকে খাবো। এই যে সঞ্চয়ের মনোবৃত্তি, যে আমি আবার মানে এই একই রকম সুখ আবার পেতে চাইছি, তো এটা চক্কর তৈরি করছে। অন্যান্য প্রাণীর মধ্যে যেটা হয় যে এই ধরনের চক্কর খুব কম হয়। আবার কেউ বলতে পারে তাহলে তো মৌমাছি মানুষের থেকেও বেশি, ও তো যত মধু সংগ্রহ করে সব তো স্টোর করেই রাখে। ওর উপায় নেই, ওর প্রাকৃতিক ব্যবস্থাপনাই এরকম যে ও যদি মধুটাকে সংগ্রহ করে না রাখে, যখন মানে কখন শীতের সময় কি গ্রীষ্মের সময়, কি পিঁপড়েদেরও এই অভ্যেস আছে, মানে স্বভাব আছে, ও খাদ্য সঞ্চয় করে রাখে। কারণ ওর একটা সময় আছে, প্রাকৃতিক সময়, হয়তো জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তখন দেখা যাচ্ছে ওর বাইরে বেরিয়ে খাদ্য সংগ্রহের উপায় নেই, ও এটাকে স্টোর করে রাখছে। তো এগুলো প্রাকৃতিক ব্যবস্থাপনা। ও স্টোর এই কারণে করছে না যে ওর ভালো লাগছে, এই কারণে করছে কারণ সেটা ওর প্রয়োজন, ও এভাবে প্রয়োজনকে দেখে। কিন্তু মানুষের ক্ষেত্রে প্রয়োজন ছাড়াও মানুষ এই জিনিসগুলো করতে পারে, ঠিক আছে? তো এইটা কর্ম এবং কর্মফলের চক্কর, এবং এটা মনুষ্য স্থিতিতে হয়। মানুষের যখন জনি অর্থ কী বলেছিলাম এক সময়, যে প্রাকৃতিক অস্তিত্ব, ঠিক আছে? তো এই যে মানুষের যে মানুষরূপী যে প্রাকৃতিক অস্তিত্ব, এই অস্তিত্বের ভিতরেই জন্ম মৃত্যুর খেলা চলে। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই এই জন্ম মৃত্যুর খেলাতেই আছি। কেন? কারণ প্রতিনিয়তই আমাদের ভাবের জন্ম হয়, আমাদের আদর্শের জন্ম হয়, আমরা ঘটনার জন্ম দিই, আমরা সম্পর্কের জন্ম দিই, প্রতিনিয়তই কিছু না কিছু আমরা জন্ম দিচ্ছি এবং তার মৃত্যুও হচ্ছে, তাই না? সম্পর্কের জন্ম হয়, কারোর সঙ্গে বন্ধুত্ব হলো, আবার এক সময় আরি যে আর তোমার সঙ্গে হবে না, এবং সেই আরি সারা জীবন আর তার সঙ্গে কোনো কথা হয়নি, হয়ে গেল তো একটা সম্পর্কের মৃত্যু। তো এরকমভাবে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখব যে আমাদের জীবন এই কর্ম আর কর্মফলের চক্করের উপরে দাঁড়িয়ে আছে। ঘুরে ফিরি সেই সব জিনিসগুলি আমরা রিপিটেডলি, অর্থাৎ বারে বারে সেই কর্মগুলো আমরা করে যাচ্ছি ফলের উপর ভিত্তি করে। কর্ম হচ্ছে, ফল হচ্ছে, ফল হচ্ছে, আবার কর্ম হচ্ছে, এভাবে। কিন্তু বলছে, এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে পশ্চাদি মানে হচ্ছে পশু, মূঢ় মানে কি বুদ্ধিহীন, জনিতে, সেটাও প্রাকৃতিক অস্তিত্ব, জন্ম হয়। এখন তমগুণ যারা আছে তার কি হয়, তার জীবন ওই অজ্ঞতাতেই খুব ভালো থাকে, মানে অজ্ঞতাতেই সে শান্তিতে আছে। ওই যে বললেছি না যে জড়তা, একদিন বিছানায় বসে খুব রেস্ট নিচ্ছি, সে একদিনের জন্য হতে পারে, কিন্তু কেউ আছে এই আনন্দকেই জীবনের একমাত্র আনন্দ জেনে নিয়েছে, সে এখন বিছানা ছেড়ে উঠতেই চায় না, কেবলই রেস্ট এরকম। তো এইটা হচ্ছে পশুবৃত্তি। কি হয়, তার স্বাভাবিক যে প্রবণতা তার মানে ব্যতিক্রম করতে চায় না। হ্যাঁ, তো এইটার ভিন্নতা খুব কমই দেখা যায়। অর্থাৎ সে যা তার জন্য স্বাভাবিক বা যা কিছু করতে সে ইচ্ছুক, যা তার প্রাকৃতিক ভিত্তি, তার বাইরে বেরোতে চায় না, যে কারণে এই জন্মটা হচ্ছে পশুর জন্ম। তমগুণে থাকলে কি হচ্ছে, পশুর বৃত্তির মতো জন্ম, যেখানে কোনো পরিবর্তন, সম্ভাবনা বা উচ্চতার কোনো রাস্তা খোলা থাকে না। বোঝা গেল? এইভাবে এই কথাটাকে ব্যাখ্যা করেছেন 15 নম্বরে। তো আবার একটু পরিষ্কার করে দিচ্ছি যে এখানে বলছে যে রজগুণ মানে হচ্ছে মনুষ্য জন্ম, তার মানে কর্ম আর কর্মফলের চক্করে থাকা, যেহেতু কর্মের উপর দাঁড়িয়ে আছে জীবন। আর তমগুণ মানে হচ্ছে পশু বা প্রাকৃতিক জন্ম, যেখানে সম্ভাবনা সকল রাস্তা বন্ধ থাকে, উচ্চতার রাস্তা সব বন্ধ থাকে। এই উচ্চতার ব্যাপারে পরবর্তীতে আরও কথা আছে, আমরা গভীর আলোচনায় যাব। আচ্ছা, এবার আমরা 16 নম্বর শ্লোকে যাচ্ছি। আচ্ছা, 16 নম্বর শ্লোক হচ্ছে কি, সাত্ত্বিক পুণ্য কর্মের ফল নির্মল সুখ, রাজসিক কর্মের ফল দুঃখ, এবং তামসিক কর্মের ফল অজ্ঞান। তত্ত্বদর্শীগণ এই রূপ বলিয়া থাকেন।
ওই যে তিনটে কর্ম, সাত্ত্বিক কর্মের ফল হচ্ছে নির্মল সুখ। কেন? কারণ সে বন্ধনে নেই, কর্ম করছে কিন্তু কর্মফলের সাথে তার মানে আন্তরিক যোগাযোগ নেই, ব্যক্তিগত যোগাযোগ নেই, ফলে তার সুখটা হচ্ছে নির্মল। কারোর জন্য কিছু করলো, তার প্রশংসার জন্য সে দাঁড়িয়ে নেই। যেমন অন্ধকে রাস্তা পার করে দিয়েছে, তো অনেক সময় আমরা কি করি, তার খোঁজ খবর নেই, সেও বলে খুব ভালো কাজ করেছে, আমার উপকার করেছে, চলো বাবা তোমাকে আমি আশীর্বাদ করে দিলাম। কিন্তু যে সাত্ত্বিক ব্যক্তি সে কী হচ্ছে, রাস্তা পার করে আচ্ছা যেতে পারবে তো, ঠিক আছে চলো, ওনাকে ছেড়ে দিল, উনিও ওনার পথে চলে গেল, অপেক্ষা করে নি কেউ প্রশংসা করছে কি করছে না। পরীক্ষায় ভালো ফল হয়েছে, সে তার পড়াশোনাতেই মজে আছে, ফলের দিকে তার মন নেই। ভালো হয়েছে ভালো, মন্দ হয়েছে তো মন্দ, কিন্তু সে মজে আছে কোথায়? পড়াশোনাতে। সে শিখছে, বুঝছে, সেই আনন্দেই সে বিভোর আছে, সে ফলের দিকে তাকিয়ে নেই। এরকম তো এইটা হচ্ছে সাত্ত্বিক পুণ্য, অর্থাৎ যে জ্ঞানমুখী, ফলে তার আনন্দটা হচ্ছে নির্মল সুখ, সে তার আনন্দটা বাইরের বিষয়ের উপরে নির্ভর করে না। আর রাজসিক কর্মর ফলে হচ্ছে দুঃখ। রাজসিক মানে হচ্ছে কি? রাজার কর্ম, রাজারই কর্ম হিসেব মতো। রজ থেকে কথাটা এসছে রাজসিক। রাজার কর্ম হচ্ছে কি? রাজসিক কর্ম, কারণ রাজা যে হবে তাকে কর্ম করতেই হবে। রাজার উদাসীন হওয়ার রাস্তা নেই। রাজা বলবে না না আজকে ভালো লাগছে না, আজকে রাজসভা বন্ধ, এরকম হবে না। এই যে আমাদের যে প্রধানমন্ত্রী বা কি মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, তাদের কি কোনো ছুটির দিন আছে? হিসেব মতো তাদের কিন্তু কোনো ছুটির দিন নেই। প্রতি মানে ডিউটি পূর্ণরূপে সবসময়, রবিবার কি শনিবার কি, আমাদের সাধারণ মানুষের জন্য ছুটি আছে, তাদের জন্য ছুটি ছাড়ার কোনো ব্যাপার নেই, কারণ প্রতিদিনই কর্ম, তার ডিউটি 24/7। অর্থাৎ কোনো একটা অসুবিধা হলো, দেশে বহিঃশত্রু আক্রমণ হয়েছে, স্যার ফোন চলে যাবে তার কাছে, ব্যক্তি চলে যাবে, আমার এখন কি করব আপনি বুদ্ধি দেন। সে রাত্রি 2 বাজে হলেও তার কাছে যাবে, তাকে ঘুমিয়েই পড়েছে, তাকে এখন ডিস্টার্ব করা যাবে না। এটা কিন্তু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিষয় নয়, তাদের মানে কর্ম হচ্ছে সবসময়। ফলে যিনি রাজা হন তার কর্ম প্রতি মুহূর্তের, এবং এই ধরনের রাজসিক বা রজকেন্দ্রিক যে কর্মমুখী যে জীবন, সে তার একটা খুব অবধারিত ফল হচ্ছে দুঃখ। কর্ম করলে তাতে সফলতা বিফলতা দুই থাকবে, এবং সেসব কেন্দ্র করে তার দুঃখও থাকবে। এবং তামসিক কর্মের ফল হচ্ছে অজ্ঞান। এটা আমরা প্রথমেই বলেছি, তামসিক মানে হচ্ছে অজ্ঞান, তমতা এবং মোহগ্রস্ততা। তো তত্ত্বদর্শীগণ এরূপ জানেন, এখানে আর খুব বেশি কিছু বলার নেই। আমরা এবার 17 নম্বর শ্লোকে যাচ্ছি। 17 নম্বর শ্লোকে বলছে সত্যগুণ হইতে জ্ঞান উৎপন্ন হয়। ওই একই কথারই পুনরাবৃত্তি। এই যে একই কথা বারবার যে বলে গীতাতে, কেন বলে? প্রজ্ঞা বলো। এই যে একই রকম কথা বারে বারে বলছে, একবার তো বলেছে সত্য মানে হচ্ছে জ্ঞান, রজ মানে কি? হ্যাঁ, সত্য মানে জ্ঞান, রজ মানে, তম মানে কি? অজ্ঞান। তাহলে রজ মানে কি? কর্মপ্রবণতা। রজ হচ্ছে কর্মপ্রবণতা। তো এই যে গীতাতে এর আগের শ্লোকে বলা হলো এরকম কথা, এই শ্লোকে এসে বলছে যে সত্য হইতে জ্ঞান লাভ হয়, সত্যগুণ হইতে, রজগুণ হইতে লোভ হয়, তমগুণ হইতে অজ্ঞান, প্রমাদ বা মোহ উৎপন্ন হয়। তো একই কথা বারে বারে বলছি কেন? জোরে বলো, কি বলছে? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ঠিকই বলেছে কথাটা। তার মানে কি হচ্ছে, কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য, কথাটাকে বারে বারে বলা অর্থ হচ্ছে কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য, ঘুরিয়ে ফিরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলোকে ব্যাখ্যা করছে যাতে কথাটা প্রতিষ্ঠিত হয়ে যায়। ঠিক আছে, এই জন্য তো এটা নিয়ে খুব বেশি আলোচনা নেই, আগের কথারই পুনরাবৃত্তি, কিন্তু প্রতিষ্ঠা, এক ধরনের প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা হলো। আচ্ছা, তাহলে এবার 18 নম্বর শ্লোকে যাচ্ছি। 18 নম্বর শ্লোকে বলছে সত্যগুণ প্রধান ব্যক্তি ঊর্ধ্বলোকে বা স্বর্গাদি লোকে গমন করেন। এখন এটা আবার একটা জিনিস আছে, যিনি সত্যগুণ ব্যক্তি তিনি স্বর্গে যাবেন।
আর রজ প্রধান ব্যক্তি যিনি আছেন তিনি মধ্যলোক বা ভূলোকে অবস্থান করেন। ভূলোক মানে হচ্ছে এই পৃথিবী। এবং প্রমাদ মুহাদি নিকৃষ্ট গুণসম্পন্ন তমপ্রধান ব্যক্তি অধগামী হন। এখন এই যে কথাগুলো বলেছে, কথাগুলোর একটা সহজ সাধারণ অর্থ আছে। এখন এই জগতে থেকে কে কি করে স্বর্গ লাভ করবে? স্বর্গ লাভ মানে কি? এখানে বলছেন না যে যিনি সত্যপ্রধান ব্যক্তি তিনি স্বর্গে থাকেন বা স্বর্গ লাভ করেন বা স্বর্গলোকে গমন করেন। এই কথার অর্থ হচ্ছে তার জীবন এই জগতে থেকেই উঁচু হয়ে যায়, সাধারণ মানুষের থেকেও আলাদা হয়ে যায়। এটাই স্বর্গ। আলাদা করে মৃত্যুর পরে স্বর্গ পাবে তা নয়। কারণ সত্য রজ তমর যে খেলাটা জীবনেই খেলা, এই খেলা মৃত্যুর পরে, মৃত্যুর আগে কীরকম ছিল সেটা আমরা জানি না। যখন জীবন তখনই এদের মেকানিজম চলছে, সত্য রজ তমর খেলা চলছে। ফলে যে ব্যক্তি সত্যগুণী হয়েছেন তিনি এই জগতে থেকেই, এই জীবনে থেকেই উচ্চতায় অবস্থান করেন বা মহত্বে অবস্থান করেন। মহত্ব মানে হচ্ছে মহান, সাধারণের থেকে আলাদা হয়ে যান। হ্যাঁ, কিন্তু মহান মানে কিন্তু আবার মানবিক নয়। মানবিক মানে কি? মানুষের ধর্ম। এখন হিংসা, দেশ, লোভ, মোহ, মাৎসর্য এগুলো কিন্তু মানুষের ধর্ম। ঠিক আছে? তাহলে মানবিক মানে হচ্ছে এইসব ধর্ম যাতে আছে, কিন্তু উচ্চতা এগুলো থেকেও উপরে উঠে যায়। যে কারণে বলছে যে স্বর্গলোক প্রাপ্ত হওয়ার কথাটার অর্থ হচ্ছে এখানে জীবনটা উঁচু হয়ে গেল, আলাদা হয়ে গেল, মহতে প্রতিষ্ঠিত হয়ে গেল। আচ্ছা, যখন বলছে রজপ্রধান ব্যক্তিগণ মধ্যলোকে বা ভূলোকে অবস্থান করেন। ভূলোকে মানে কি? পৃথিবীতে। তার মানে যিনি রজপ্রধান তিনি এই পৃথিবীতে অবস্থান করে পৃথিবীর সুখ, দুঃখ, আনন্দ, সৌন্দর্য এগুলোকে ভোগ করতে থাকে। এটা হচ্ছে রজপ্রধান ব্যক্তি। ওই সেদিনকে আমরা যাচ্ছিলাম, পরে সকালবেলা দেখলাম না ফুল ফুটে আছে, খুব সুন্দর দেখতে নয়? একটা পাখি দেখতে দেখবেন খুব সুন্দর। যা কিছু প্রাকৃতিক আছে অনেক কিছুই খুব সুন্দর লাগে। তো এই সুন্দর দেখার একটা আনন্দ আছে। আবার সেদিনকে আমি যাচ্ছিলাম, হ্যাঁ, নোংরা যাচ্ছে ডাস্টবিনের পাশ দিয়ে, মানুষজন যাচ্ছে আর নাক বন্ধ করে রেখেছে, চোখ বন্ধ করে রেখেছে, অন্যদিকে তাকিয়ে থাকছে, কি লোকে দেখতে চাইছে না। তার মানে কি হচ্ছে? এই জগতেই সৌন্দর্যও আছে, মানে কদর্যও আছে। তো এই দুকে দেখা এবং দেখে এই দুয়ের আনন্দ বেদনা দুটোকেই ভোগ করা হচ্ছে রজপ্রধান ব্যক্তির ধর্ম, এবং তাকে এই ভোগগুলো করতে হয়। এটা হচ্ছে ভূলোকে অবস্থান। এখানে মাঝে মাঝে যেমন সুখ থাকবে, আবার মাঝে মাঝে কী হচ্ছে? দুঃখও থাকবে। আর যিনি ওই যে প্রমাদ মুহাদি নিকৃষ্ট গুণসম্পন্ন তমপ্রধান, তিনি কেমন জীবনের অধিকারী হন? প্রাকৃতিক জীবনের অধিকারী হন। ঠিক আছে? অর্থাৎ প্রাকৃতিক জীবন মানে হচ্ছে যে একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো, প্রাকৃতিক জীবনের যে ফল ভোগ সেটা প্রত্যেকটা মানুষের জীবনে সবসময়ই থাকে। এই ব্যাপারটা একটুখানি বুঝবার আছে, একটা উদাহরণ দিয়ে বুঝাই। কীরকম উদাহরণ? যেমন এই যে আজকে আসছিলাম, রথযাত্রা চলছে, সেখানে কোনো একজন মহারাজ বা প্রভু ভাষণ দিচ্ছিলেন, বলছিলেন, মানে পথে যেতে যেতে যতটুকু শোনা গেল যে রথযাত্রায় এই রথের দড়ি টানলে যে পুণ্য হয়, মানে অন্য যে কোনো কাজের থেকে সবচেয়ে বেশি পুণ্য হয় রথযাত্রায় রথের দড়ি টানলে। ঠিক আছে? উনি বলছিলেন, তার গভীর অর্থ থাকতে পারে, আমি যেটুকু শুনেছি তার উপর ভিত্তি করে প্রশ্ন হচ্ছে যে আমরা এই পুণ্যটা, যেই পুণ্যটা আমরা চাইছি, কেন চাই আমাদের এই পুণ্যটা? যে আমরা একটা কিছু করব তার জন্য আমাদের একটা পুণ্য চাই, কেন? কারণ আমাদের যে প্রাকৃতিক জীবন কি? সুখ দুঃখময় জীবন। সেই জীবনের যে দ্বন্দ্ব, অর্থাৎ সুখও পেলাম দুঃখও পেলাম, এই যে অবস্থাগুলো, এই প্রাকৃতিক দ্বন্দ্বের যে অবস্থা, জীবন যে অবস্থার ভিতর দিয়ে যায়, এই জীবনটাকে আমরা সহজ করতে চাই, আমরা স্মুথ করতে চাই। একটা রাস্তা যখন খুব ভালো ঢালাই করা থাকে সেই রাস্তায় গাড়ি চালাতে সহজ হয়, তাই তো? আবার উঁচু নিচু রাস্তা, সেখানেও গাড়ি চলে, কিন্তু জীবনটা কি হয়? মানে সেখানে গাড়িতে কষ্ট হয়, গাড়ি কিন্তু চলছে। তা আমাদের জীবন হচ্ছে সেই গাড়ির মতো। তা আমরা চাই সবসময় রাস্তাটা যেন মসৃণ হয়, গাড়ি তো চলবেই। তো যখন মসৃণ হবে তখন আমাদের এই উঁচু নিচু থাকবে না, আমাদের চলতে খুব আরাম লাগবে। আর উঁচু নিচু বেশি হলে আমাদের চলতে কষ্ট হয়, জীবন কিন্তু চলে যায়। তো যার জীবন এরকম উঁচু নিচু খানাখন্দে ভরপুর পূর্ণ, অর্থাৎ যার জীবনে উত্থান পতন সুখ দুঃখের বারে বারেই
হ্যাঁ আগমন হয়, যখন প্রচণ্ড সুখ হয় সুখ, আবার যখন দুঃখ হয় ভীষণ রকম দুঃখ। যেমন কেউ কেউ আছে বাচ্চাদের মধ্যে থাকবে, যখন খুশি হয় কি হাসি খুশি, আবার যখন কান্না করে এমন কান্না করে থামানোর কোনো রাস্তা নেই, কাঁদতে কাঁদতে একেবারে মাটিতে গড়াগড়ি। অনেকে থাকে না বাচ্চাদের স্বভাব, দেখেছেন তো? তার মানে ওর সব কিছুতেই এক্সট্রিম। খুশি হলেও হাসতে হাসতে একদম ডানে বায়ে কাত হয়ে পড়ে যাচ্ছে, এত খুশি। আবার যখন কষ্ট পাচ্ছে এত কষ্ট যে তাকে আর মানে ইয়ে করে যাচ্ছে না, হ্যাঁ স্বাভাবিক করে যাচ্ছে না, এত কষ্ট। তো আমাদের জীবন কি হয় যখন প্রাকৃতিক ভিত্তির জীবন হয়, যে জীবনে সুখ দুঃখের প্রভাবটা মারাত্মক, তম আশ্রিত জীবন, সেই জীবনটাকে আমরা সহজ করার জন্য আমাদের পুণ্যের দরকার হয়। আমরা অনেক সময় ভাবি যে আমরা যদি আমাদের এই জীবনকে সহজ করি তাহলে আমার তো এই মুহূর্তের কষ্টটা আছে, এটাকে একটু সহজ করতে চাই, তো আমাদের একটু পুণ্য হোক, আমরা কোথাও যাই, ওই মানত করেছি ওখানে গিয়ে একটু ঘুরে আসি, বা এই উপোসটা করি, বা এটা করলে বিপদনাশিনী পুজো করি যাতে আমাদের এই মুহূর্তে যে সংসারে যে বিপদ আপদ চলছে সেটা কেটে যায়, জীবন যেন সহজ হয়, স্মুথ হয়। জীবন তো চলবেই কিন্তু স্মুথ যেন থাকে। তো এইটার ক্ষেত্রে আমরা কথাটাকে এরমভাবে বলবো যে ধরো কারো পেটের সমস্যা হয়েছে, পেট খারাপ। এখন কারো পেট খারাপ হলে সে দুটো কাজ করতে পারে, ধরো করছে আর কি, সে অ্যান্টিবায়োটিক খেতে পারে, আবার কলা পোড়াও খেতে পারে। এখন কোনটা করা উচিত, কলা পোড়া খাবো না অ্যান্টিবায়োটিক খাবো? অ্যান্টিবায়োটিক খাবো। কিন্তু আমার হিসেবে কলা পোড়া এবং অ্যান্টিবায়োটিক খাওয়া দুটোই একই পর্যায়ের, দুটোই অজ্ঞান। কারণ অ্যান্টিবায়োটিক খেতে খেতে আমাদের কি হয়, একসময় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন খেলেও আর অসুখ সারবে না, তার মানে আমার পেট খারাপ চলতেই থাকবে। আর কলা পোড়াও তাই, হয়তো কলা পোড়াতে কোনো কাজ হয়, গুণ হয়, ধরে নিচ্ছি, কিন্তু একবার খেয়ে সুস্থ হয়ে গেলাম, তার মানে কিন্তু এই না যে সেই কলা পোড়া থেকে এই সুস্থতাটা আমার আজীবন থাকবে। আমার কি হবে, মানে লম্বা সময় থাকবে, আজীবন তো কারো সুস্থতা থাকে না, লম্বা সময় থাকবে। হ্যাঁ, কী করতে হবে? হ্যাঁ, না খেয়ে থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, ওটা একটা প্রাকৃতিক ব্যবস্থা। সেখান থেকে আমরা মানে যদি কারো পেটের প্রবলেম হয়, তার মানে একটা প্রাকৃতিক ক্ষেত্রে বলা হয় যে না খেয়ে থাকলে পরে কি হয়, শরীর অটোমেটিক রিকভারি করে, এই জন্য কথাটা বলেছে। কিন্তু সেটাও প্রায় একই পর্যায়ের বিষয়। মূল বিষয় হচ্ছে যে পেট খারাপের কারণটা জানা। যে আমার তো মাঝে মাঝে এরম হয়, তো আমি মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক খাই, নাহলে মাঝে মাঝে আবার কলা পোড়াও খাই, বা মাঝে মাঝে তুমি যেটা বললে উপোস করেও থেকে নিজেকে সুস্থ করি। কিন্তু মূল কারণ হচ্ছে আমি যে জলটা খাচ্ছি, হয়তো জলটার মধ্যে কোনো প্রবলেম হচ্ছে, যে কারণে বারে বারেই আমার এই পেট খারাপের সমস্যা ফিরে ফিরে আসছে। অথবা আমি যেসব ধরনের খাদ্য গ্রহণ করি তাতেও কিছু প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, প্রোবায়োটিক নেই, হ্যাঁ, অণুজীব থাকে আমাদের পেটের মধ্যে অসংখ্য কোটি কোটি। তো এই জন্য অনেক সময় না পেটের সমস্যা হলে বা সুস্থ হলে অনেক সময় এই যে গোল খেতে হয়, গোল। হ্যাঁ, গোল কোথায় কিসের থেকে হয়? দই থেকে। হ্যাঁ, দইয়ে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে, অণুজীব থাকে, এগুলো আমাদের পেটে গেলে আমাদের মানে অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুব উপকারী, ভালো এগুলো। দই, গোল এগুলো খেলে আমাদের পেট কিন্তু সারাই হয়। তো এরকম এই যে বিষয়গুলো, যে আমার যে পেট খারাপের যে সমস্যাটা বারে বারেই যে ফিরে আসছে, এর জন্য মূল কারণ কেন আমার এরকম হচ্ছে, এই অনুসন্ধান করে সেই জায়গাটাকে ঠিক করা। তাহলে কি হবে, ওই মাঝে মাঝে আর অ্যান্টিবায়োটিক খেতে হবে না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সেরও ব্যাপার নেই, তারপরে কলা পোড়া খাওয়ারও ব্যাপার নেই, ওই ওরম মানে উপবাস করারও ব্যাপার নেই। মূল সমস্যাতে যদি আমরা দূর করতে পারি, তো সত্য কি ওই মূলে চলে যাচ্ছে। সত্য মানে হচ্ছে জ্ঞান, সে তাহলে মূলে চলে যাচ্ছে সে। হ্যাঁ, আর রজ কি, রজ হচ্ছে যে সে যখনই কিছু পেট খারাপ হচ্ছে হয় অ্যান্টিবায়োটিক খাচ্ছে, নাহলে কলা পোড়া খাচ্ছে, নাহলে না খেয়ে থাকছে, এটা হচ্ছে আমাদের রজ। আর তম কি, তম হচ্ছে এই অবস্থার মধ্য দিয়ে দিনের পর দিন চলছে, সে দেখছে অ্যান্টিবায়োটিক খেলে তার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, কলা পোড়াও তো এখন কাজ হয় না, তারপরে কি হচ্ছে, ওই না খেয়ে থাকলেও কাজ হয় না, তার এই সমস্যা চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। তখন সে কোথায় যাবে, তখন সে ওই যে রথের দড়ি টানতে যাবে যে জগন্নাথ দেব আমার পেট খারাপটা এবারের মতো ভালো করে দাও। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, তিনটে স্থিতি। এখন প্রাকৃতিক জীবন কোনটা, যে জীবন ভুলে গেছে যে আমার উন্নত একটা জীবন পেতে পারি, একটা মহৎ জীবন হতে পারে জ্ঞানের আশ্রয়ে, সেই জিনিসটা সে ভুলে গেছে, সেটা হচ্ছে প্রাকৃতিক জীবন। এবং প্রাকৃতিক জীবনের ফল কি, ওই যে পেট খারাপটা তা সারা জীবন ভরে চলতে থাকবে। আমি তো এমন অনেককে জানি যাদের মানে বছর ভরেই পেট খারাপের সময়, এটা অসুখ, এটা এক প্রকারের ডিসেন্টারি, মানে আমাশয়ের মতো, এটাকে বলে হ্যাবিচুয়াল ডিসেন্টারি।
একটু ডাক্তারি বলছি। হ্যাবিচুয়াল ডিসেন্টারি মানে কি, যে তার মানে সবসময় মনে হয় যে তার পেটটা ঠিক নেই, বাথরুম করে এলো তারপরেও তার মনে হচ্ছে যে বাথরুমটা পরিষ্কার হয়নি। হ্যাবিচুয়াল, তার হ্যাবিট হয়ে গেছে এরকম। হ্যাঁ, অনেকের এই ধরনের আছে, ডাক্তাররাও বলে, এটা একটা টেকনিক্যাল টার্মই। হ্যাঁ, অনেকের এরকম থাকে, কিছু কিছু প্রবলেম তার সারাই হয়ে গেছে তারপরেও তার মনে হচ্ছে মানে প্রবলেম ঠিক নেই। হ্যাঁ, তো এগুলো হচ্ছে হ্যাবিচুয়াল ডিসেন্টারি টাইপের। তো জীবন, প্রাকৃতিক জীবন কি হয়, এই ধরনের অভ্যস্ততায় মানে আটকে যায়, সে এখান থেকে বেরোতে পারে না। তো এই যে এখানে বলছে না যে অধোগামী হওয়া, অধোগামী হওয়া মানে কি, এই যে তার ব্যথা যন্ত্রণা, জীবনের যত দুঃখ কষ্ট, এতেই সে মানে আটকে গেছে, এখান থেকে বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছে না। তখন বুঝতে হবে সে প্রাকৃতিক জীবনে আছে, তমতায় আছে, তার জীবন উচ্চতার দিকে যায়নি, কর্মের দিকেও যায়নি, কর্ম পার করে সত্য বা আরও যে উচ্চতা আছে সেই দিকে যায়নি। আমি একটা উদাহরণ দিয়ে বললাম আর কি, বিষয়গুলো জীবনের সঙ্গে যদি মেলাতে চেষ্টা করি ব্যাপারটা এভাবেই আসবে। তাহলে মানে জ্ঞান যেটা আছে, সত্য গুণ যেটা আছে, সেটার ফল তো জ্ঞান, আর জ্ঞানের একদম স্বাভাবিক ফল হচ্ছে উত্তরণ। সেই যে অবস্থায়, যে অবস্থায় সে ছিল সেখান থেকে সে উতরে যাবে বা সেখান থেকে সে বেরিয়ে যাবে। প্রাকৃতিক ভিত্তি যেটা আছে, যে জীবন যে আমার মানে এই যে দুঃখ কষ্টের ভিতর দিয়ে চলছে, এইটাকে সে পরিষ্কার দেখতে পাবে যে কেন এই দুঃখ কষ্ট, এই কেন জানাটাই হচ্ছে সত্য, সত্য গুণে থাকা, যে কেন আমার এইরকম হয়। হ্যাঁ, এটা জেনে যাওয়া বা এটা বুঝে যাওয়া বা এটা আবিষ্কার করে ফেলাটাই হচ্ছে সত্য গুণে আশ্রয় করে থাকা, যে আমি আমার দুর্দশার কারণটাও জানি, আবার অবুঝ আবেগ নেই যে আমার দুর্দশার জন্য আমি কেবল ঈশ্বরকে দোষ দিতে থাকি বা অন্যান্য লোকদেরকে দোষ দিতে থাকি। ঠিক আছে, তো এইসব ব্যাপারগুলো থেকে সে মুক্ত হয়ে যায়, তার মানে জীবন তখন উন্নত হয়ে গেল। এরমভাবে এই জিনিসগুলোর অনুবাদটাকে বা ব্যাখ্যাটাকে নিতে হবে। 18 নম্বর তাহলে আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা 19 নম্বর শ্লোকে যাচ্ছি। 19 নম্বর শ্লোকে বলেছে, যখন দ্রষ্টা জীব গুণ ভিন্ন অন্য কাহাকেও কর্তা না দেখেন। জীবগুণ মানে কি, ওই যে 3টে গুণের কথাই বলছে, যে দ্রষ্টা, দ্রষ্টা মানে কি, আমিও দ্রষ্টা হতে পারি। দ্রষ্টা মানে কি, যে দেখেছে। তো আমি আমার জীবনে আছি, এই জীবনে থেকেই জীবনকে দেখা, আমি আমাকেই দেখছি বাইরে থেকে। মানে হ্যাঁ, এটা অনেকটা কীরকম, ওই যে অনেক সময় বলে না যে এরকম আপনারা শুনেছেন যে এই মুখ কি করে আয়নায় দেখাবে, আয়নার সামনে যখন দাঁড়াবে লজ্জা লাগবে না, মানুষের টাকা মেরেছো, এই করেছো সেই করেছো, ক্ষতি করেছো, আয়নার সামনে নিজের চেহারা দেখবি কি করে, বলে তো এরকম। এটা অর্থ হচ্ছে নিজের বিবেকের সামনে দাঁড়ানো, তো দ্রষ্টা হয়ে যাওয়া, অর্থাৎ আমার জীবন কেমন, আমার জীবনে সুখ দুঃখ ভুল ভ্রান্তি, এর জন্য নিজেকেই দায়ী করে এই যে দর্শন, যে আমি দেখতে পেলাম যে আসলে এই যত কিছু জীবনে ভুল হয়েছে, এই ভুলটা আমারই ভুল। ম্যাক্সিমাম লোকে দেখতেই পায় না, সবাই বলে ও আমাকে এই করেছে, ওই করেছে, এই করলো, এইসব কারণে আমার জীবন আজকে এই অবস্থায় আছে, ও টাকা মেরে দিয়েছে এই কারণে আমার ব্যবসা খারাপ হচ্ছে। হ্যাঁ, তো এই যে যা কিছু জীবনে ঘটলো, কর্তা যদি তাকে দেখে যে না, এই যে যা কিছু আমার সঙ্গে ঘটলো, এই কাউকে দায়ী করছি না, মানে এই যা কিছু ঘটেছে সব কিছুর পেছনে আমি যে কর্তা, আমিও যে দায়ী হতে পারি, এটাকে দেখে নেওয়া। হ্যাঁ, এবং সে যখন এটাকে দেখে, কিসের উপর ভিত্তি করে দেখে, সে এই 3 গুণের উপর ভিত্তি করে দেখে, সত্য রজ তম। এবং তখন সে এও বুঝতে পারে এই 3টে গুণের খেলাটা বুঝতে পারিনি বলে আমি আমার কর্তার অবস্থাটাকে চিনতে পারিনি, অর্থাৎ আমার মধ্য দিয়ে যে ভুলগুলো হলো সেগুলো আমি দেখতে পারিনি বা আইডেন্টিফাই করতে পারিনি। আর যখন সে বুঝে যায়, তখন সে এটা বুঝে যে এই যে যত রকম কর্ম এতদিন আমি করে এসেছি প্রাকৃতিক ভিত্তিতে, যা আমি বুঝতে পারিনি, এই কর্ম আমার প্রাকৃতিক কর্ম, আমার স্বভাবজাত কর্ম, আমার স্বভাবই ছিল এরকম, যে কারণে আমি এটা করেছি। তো নিজের স্বভাবকে বুঝে নেওয়াটাই হচ্ছে দ্রষ্টা স্বরূপে থাকা। আমি আমার স্বভাবটা কি, হ্যাঁ, আমার মাঝে মাঝে রাগ হয়ে যায়, আমি পরে চিন্তা করতে পারি, হ্যাঁ এই যে রাগটা আমার হয়েছে, ওটা ওই সময় আমার ভুল হয়েছে। হ্যাঁ, ম্যাক্সিমাম লোক কী হচ্ছে, মানে সে যে রেগে যায়, সে মনে করে যুক্তিক রাগাটাই ঠিক হয়েছে, কিন্তু যে দ্রষ্টা, যে নিজেকে বাইরে থেকে দেখতে পারে, সে আবার বাইরে গিয়ে দেখে যে না, ওই সময় রাগটা ঠিক হয়নি। তো আমি যখন নেক্সট টাইম এই ধরনের সিচুয়েশন হবে, আমি রাগবো না, এরকম একটা বৃত্তি বা এরকম একটা বাসনা বা এরকম একটা সংশোধনের মনোভাব তার মধ্যে কাজ করে। হ্যাঁ, তাহলে সে 10টা হলো, অর্থাৎ তার যে প্রাকৃতিক ভিত্তি সেটাকে সে বাইরে থেকে দেখলো এবং
ত্রিগুণের অতীত পরম বস্তু অর্থাৎ আত্মাকে জ্ঞাত হয়। তো এই যে তিনটে গুণ, এই তিনটে গুণে তো আমি বা আমার অস্তিত্ব দাঁড়িয়ে আছে। তো এর বাইরে যেটা হলো, এই তিনটে গুণের কোনো কিছু দ্বারাই প্রভাবিত নয়, সে হচ্ছে পরম অস্তিত্ব, তাকেই পরমাত্মা বলে, যার সত্য রজতম এইসবের কোনো প্রভাব নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি তোমাদেরকে, সত্য রজতম কার গুণ? বলেছিলাম সত্য রজতম কার গুণ? প্রকৃতির গুণ। পুরুষের সত্য রজতম নেই, পরমাত্মার সত্য রজতম নেই। তিনি এগুলোকে আশ্রয় করে জগৎ এবং এই বৈচিত্র্যপূর্ণ প্রবাহ, জগতের প্রবাহকে চালান, এই তিনের আশ্রয়। তার কিন্তু এইসব তিন গুণ নেই, তিনি এসব তিন গুণের অতীত, গুণাতীত। তো যারা বা যে ব্যক্তি এই নিজের মধ্যে এই তিনটে গুণকে দেখে নেয়, তখন সে গুণাতীত হয়ে যায়, এই তিন গুণের বাইরে চলে যায়। অর্থাৎ এই অবস্থাটাকে বলে অনুব্রহ্ম। আপনি ওই জিনিসটা ভালো বুঝবো, 5-7 মিনিট আছে। তার মানে কী হলো ব্যাপারটা? এখানে যে কথাটা বলছে যে আমাদের যখন জীবন, আমাদের যখন প্রাকৃতিক অস্তিত্ব, তখন আমরা কি হচ্ছে এই তিনের প্রভাবে আছি, সত্য রজতমর প্রভাবে আছি। তো যে দ্রষ্টা হয়েছে, তিনি তার এই অবস্থা, প্রাকৃতিক অস্তিত্বের ভিতর দিয়ে তার যে অবস্থাটা আছে সেটাকে সে বুঝে গেল। সে জেনে গেল যে আমি যত রকম কর্ম করছি এর প্রভাব হচ্ছে সত্য রজতমেরই প্রভাব। কিন্তু যে এরম দ্রষ্টা হয়েছে, নিজের সত্য রজতম গুণের প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে, সে হয়েছে ত্রিগুণাতীত। আর তখন তার যে অবস্থাটা হয় সেটা হচ্ছে অনুব্রহ্ম ভাব। এটাকে ব্রহ্ম ভাব বা অনুব্রহ্ম বলে। অর্থাৎ ব্রহ্ম হচ্ছে সেই বিভাব, মানে সেই স্বরূপ, আর আমরা যেহেতু তার ক্ষুদ্র স্বরূপে আছি, তারই অংশ, এই কারণে এটাকে বলবো অনুব্রহ্ম বা ব্রহ্ম ভাব। আমাদের মধ্যে যে ভাবের সঞ্চার হয়, এই কথাটা এখানে 19 নম্বর শ্লোকে বললেন যে নিজের সত্য রজতম বুঝতে হলে এটা আবার আমাদের ভিতর থেকে একজন দ্রষ্টা তৈরি হয়ে যায়, যে এই জিনিসগুলোকে দেখতে পারে। ওই যে তমগুণে আছে, তম আশ্রিত হয়ে আছে, তার এই দ্রষ্টা ভাবটা থাকে না। অর্থাৎ সে বোঝেই না যে আমার এই যে দুঃখ দুর্দশা, এখান থেকে বেরোনোরও আমার পথ আছে এবং আমাকেই সেই চেষ্টাটা করতে হবে। এই মূল কারণ বা এর যে মূলীভূত জ্ঞান, সেটাকে জেনে নিয়ে এখান থেকে আমরা বেরোতে পারি, সেটা সে বুঝতেই পারে না। ফলে জীবন ওই একই রকম চক্করেই কাটতে থাকে। সর্বশেষ 20 নম্বর শ্লোকটা আমরা পড়ছি। এখানে বলা হয়েছে, জীব দেহ উৎপত্তির কারণভূত এই 3 গুণ অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা দুঃখ হইতে বিমুক্ত হইয়া অমৃত তত্ত্ব অর্থাৎ মোক্ষ লাভ করে। তাহলে মোক্ষ লাভ কিন্তু মানে পরজন্মে না, এই জীবনেই এই যে 3-এর প্রভাব, 3 গুণ অতিক্রম করিয়া জন্ম মৃত্যু দুঃখ কষ্ট, তার মানে প্রাকৃতিক জীবনে জন্ম মৃত্যুর যে ভয় এবং বোধ, যে জন্ম হলো বা মৃত্যু হলো, এবং আনন্দ, জন্মের আনন্দ, মৃত্যুর ভয়, বেদনা, এইসবের থেকে মুক্তি লাভ করেন। হ্যাঁ, অর্থাৎ সুখ দুঃখ যত রকম দ্বন্দ্ব আছে জগতে, 2 রকমের যে ভাব, সেই ভাব থেকে যিনি মুক্তি পেয়েছেন, যার কাছে এগুলোর কোনো প্রভাব মানে পড়ে না, যার জীবনে যে জন্ম হলো, মৃত্যু হলো, দুঃখ এলো কি জরা এলো, যাই কিছু এলো, যৌবন থাকলো তো আনন্দময়, বার্ধক্য এসে গেছে কি দুঃখময়। সকল বয়স্ক লোক যদি তার যৌবনের জন্য হাপিত্তেশ করতে থাকে আর নিজের বার্ধক্য অবস্থাকে মানে গালমন্দ করতে থাকে, তাহলে তো তার জন্য বেঁচে থাকাই মুশকিল। প্রত্যেকটা বয়সেরই একটা আলাদা সৌন্দর্য আছে, যে উপভোগ করতে জানে সে সেই বাল্য অবস্থা যেমন উপভোগ করেছে, যৌবন অবস্থাও যেমন উপভোগ করেছে, বার্ধক্য অবস্থাকেও সে উপভোগ করতে পারে। আমাদের একটা ভুল হয়ে যায় অনেক সময়, আমরা বার্ধক্যে কেবল ওই ছোটোবেলার কথা বলি, যৌবনের কথা বলি, হ্যাঁ, মনে হয় যেন সেগুলো খুব গোল্ডেন টাইম ছিল। কিন্তু প্রত্যেকটা সময়ই গোল্ডেন হয়। যে উপভোগ করতে জানে প্রত্যেকটা অবস্থাকেই সে মানে জীবন দিয়ে উপভোগ করতে জানে। বরঞ্চ বার্ধক্যের পরিণত বোধের যে সৌন্দর্য, যে আনন্দ, এটা ইয়াংকালে মানুষের থাকে না। বার্ধক্য বরঞ্চ আরও সুন্দর সময়, কারণ পুরো জীবনকে তখন সে দেখতে পারে। একটা 60 বছরের জীবন যা সে কাটিয়ে এসেছে, সে জীবনটাকে দেখতে পারে যে আমার জীবনটা এরকম গেছে। আর যে 20 বছর, সে তো জানেই না জীবন কি, কারণ মাত্র সে 20 বছর কাটিয়েছে, আরও তো জীবন তার পড়ে আছে, সে অজ্ঞানে আছে, যে কারণে তার দ্বারা ভুল হয়, তার দ্বারা দুঃখ কষ্টের বোধ আরও বেশি হয়। আর যার বয়স 60, সে তো জীবনকে খুব সুন্দর দেখে নিয়েছে।
ফলে তার আনন্দ আরও বেশি স্থিত হয় এবং আরও বেশি স্থায়ী হয়। এবং এই রকম যে আনন্দ, জগৎকে জীবনকে 10টা রূপে দেখে এই 3 গুণের অতীত হয়ে অথবা কমপক্ষে এই 3 গুণের যে মানে রিয়েলিটি আছে সেটাকে বুঝে যে এই জীবনকে, সেই মুহূর্তের জীবনকে যে আনন্দ ঘন বা আনন্দপূর্ণ করতে পারে, তার জীবন অমৃত তত্ত্ব হয়েছে এবং সেটাই হচ্ছে মোক্ষ লাভ। এইভাবে গীতা মানে খুব সুন্দর গভীরভাবে বিষয়গুলোকে ব্যাখ্যা করেছে। তো আমরা 20 নম্বর পর্যন্ত আজকে রাখছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।